মানুষের দেহের আমিষের চাহিদা পূরণ করে থাকে মাছ। ছুটির দিনে রাজধানীর মাছের বাজারগুলোতে দেখা যায় ভিড়। দরদাম করে সাধ্যের মধ্যে মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম বেশি চাওয়ায় বাজেট নিয়ে শঙ্কিত ক্রেতারা। মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা, যাদের লিমিটে কিনতাম একটু ঘোরাফেরা করে কিছু টুকটাক কিনে চলে যাওয়া, বাসায় বুঝ দেওয়া যে আজকে মাছ উঠে নাই, আজকে মাছে পাওয়া যাচ্ছে না, এইসব কথা বলা। নতুবা মাছ কিনা কোনোভাবেই সম্ভব না। কথা বলার সুযোগ নাই, এটা তো আসলে ফিক্সড কোনো দোকান না, কিন্তু তারপরেও দাম বলে কোনো লাভ নেই। তারা যে দামে ওই দামে স্থির, তাতে কি হচ্ছে আমার কেনার পরিমাণ কমায় দিতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দেশি, চাষের কিংবা সামুদ্রিক সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিপ্রতি 50 থেকে 100 টাকা। দেশি মাছের মধ্যে শিং 500 থেকে 550 টাকা, মলা 650 থেকে 700 টাকা, ট্যাংরা 650 থেকে 700 টাকা, কাচকি মাছ 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি কিছুটা কম থাকা পাঙ্গাস মাছের দামও বাড়তি। এদিকে বাজারে ইলিশের দাম বেশ চড়া। আকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা। প্রতিদিনই দাম বাড়ায় কমছে ইলিশ কেনার সক্ষমতা। তাই বাজেট কাটছাট করে মাছের চাহিদা পূরণের চেষ্টা ক্রেতার। চিংড়ি মাছটা অ্যাফোর্ডেবল প্রাইসে নাই, যে ছোট চিংড়ি আগে যেগুলি আমরা 400-450 দিয়ে কিনতাম, এখন 700। একদম আপনি যদি বাজার শেষে যান তাও 650 কমে দিচ্ছেন। সরবরাহ কম এগুলো বলে বলে এই সমস্ত অজুহাতে ওরা দামগুলো বাড়ায় দেয়। শুক্রবার হলে প্রচণ্ড দাম বাড়ায় দেয়। কাস্টমার বেশি দেখে ওরা ডবল দাম নেয়। বিক্রেতাদের সেই পুরনো অজুহাত, মাছের সরবরাহ কম। 10-50 টাকা বেশি আছে, কিন্তু বাজারে ক্রেতা কম। কিন্তু নদীর মাছটা একটু কম, পানি বাড়লে মাছ আমদানি হইলে আবার দাম কমে যাবে। নদীতে পানি না, ইলিশ মাছ আমদানি কমে। নদীতে যদি পানি হইতো তাহলে ইলিশ মাছ আমদানি হইতো। বৈশাখ আগে বেচছে আপনার 2000-1800 টাকা বেচছে, অনেক বৈশাখের দাম বেশি ইলিশ মাছের। দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে মাছের দাম। এতে আমিষের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা নিম্নবিত্তসহ সব শ্রেণী পেশার মানুষের। মাছের দাম নাগালে আনতে সরবরাহ বাড়ানোর পাশাপাশি বাজার তদারকির দাবি ক্রেতাদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা।